আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে নবম পে স্কেল নিয়ে আবারও আলটিমেটাম দেওয়া হলো কর্মচারীদের পক্ষ থেকে। 20 ফেব্রুয়ারি একটা সংবাদ সম্মেলন করা হয়। এই সংবাদ সম্মেলনে জানানো হয় কিভাবে নবম পে স্কেল আলটিমেটাম কার্যকর করা হবে। এখানে মূলত 3টা বিষয়কে আলটিমেটাম দেওয়া হয়। আমি আজকে আলোচনা করব কোন 3টা বিষয়তে আলটিমেটাম দেওয়া হয়েছে। আলটিমেটাম বলতে 3টা পয়েন্টকে উল্লেখ করা হয়েছে। এটা বিজ্ঞপ্তিতে জানান সংগঠনের অর্থাৎ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী এবং সদস্য সচিব মাহমুদুল হাসান। এই দুইজন ব্যক্তি এই সরকারি কর্মচারীদের নেতা হিসাবে এই তথ্যটা সামনে এনেছেন। 1 নম্বর তথ্য, যেটা 22 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের ভিতরে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করবেন নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে, এবং এই স্মারকলিপিটা প্রধানমন্ত্রী বরাবর পৌঁছানোর জন্য। এই কাজগুলো করবেন জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো এই একই সময়ের ভিতরে অর্থাৎ 22 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করবেন এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করবেন প্রধানমন্ত্রীর কাছে। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো 15ই মার্চের ভিতরে, অর্থাৎ যেহেতু পবিত্র মাহে রমজান চলমান, সেক্ষেত্রে 15ই মার্চের ভিতরে যদি এই চলমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় এবং এটার বিষয়ে দৃশ্যমান নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান কোনো ভূমিকা পালন দেখা না যায়, সেক্ষেত্রে তারা ঈদ উল ফিতরের পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আলটিমেটামের। অর্থাৎ এখানে মোট কথা, ঈদ উল ফিতরের পরে অর্থাৎ 15ই মার্চের ভিতরে দৃশ্যমান কোনো অগ্রগতি নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যদি না পাওয়া যায়, তাহলে 28 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, এবং ওই দাবি আদায় ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে 28 মার্চ সংবাদ সম্মেলন করবেন। 28 মার্চ সংবাদ সম্মেলন করে জানিয়ে দিবেন আলটিমেটামের কর্মসূচি। অর্থাৎ এক কথায় 15ই মার্চের ভিতরে একটা দৃশ্যমান নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একটা দৃশ্যমান কোনো কিছু করতে হবে সরকারকে। এই যে একটা চাপ সৃষ্টি হলো বর্তমান প্রধানমন্ত্রী এবং নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে, এই সময়ের ভিতরে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে কার্যকরী ভূমিকা আছে সেগুলো অবশ্যই নিতে হবে। এবং 28 মার্চ থেকে যদি না হয়, 28 মার্চ থেকে অবশ্যই আলটিমেটাম কার্যক্রম শুরু হয়ে যাবে সরকারি কর্মচারীদের। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এটাই ছিল আমাদের সর্বশেষ সংবাদ।